ওয়েল, আজকে 5টা রিজন বলবো যে কেন তুমি কনসিস্টেন্ট থাকতে পারছো না। ফ্যাক্ট ইজ যে তুমি ইনকনসিস্টেন্ট না, তোমার ডিরেকশনটা ভুল। পয়েন্ট নাম্বার 1, তোমার ওয়াই স্ট্রং না। ওয়াই মানে যে আমি যে কোনো একটা কাজ করছি, সেই কাজটা আমি কেন করছি সেটা স্ট্রং না। দেখো, কনসিস্টেন্সি না মরে যায় যদি তোমার ওয়াইটা ক্লিয়ার না থাকে যে আমি কেন এই কাজটা করছি। এমন কিছু একটা স্ট্রং রিজন খোঁজো, মানে যেটা তোমাকে ইমোশনাল ফিল করে, যেটা যদি তুমি না করো না, তুমি হার্ট ফিল করবে ভেতর থেকে যে ও শিট, আমি আজকে করতে পারলাম না এই কাজটা। তো ওয়াই রিজনটা, যে আমি কেন এই কাজটা করছি, সেই রিজনটা প্লিজ প্রচন্ড বেশি স্ট্রং করো। পয়েন্ট নাম্বার 2, ইউ ওয়ান্ট টু চেঞ্জ এভরিথিং অ্যাট এ টাইম। একটা মোমেন্টের মধ্যে তুমি চাইছো কি যে গোটা দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, গোটা লাইফ চেঞ্জ হয়ে যাক, যেটা হবে না ভাই। টাইম লাগে, যে কোনো কিছুর জন্য সময় দিতে হবে তোমাকে। আর তোমার ফলে কি হচ্ছে, এটার জন্যই তুমি নিজেকে ওভারলোড করে ফেলছো, স্ট্রেস বেশি নিয়ে ফেলছো যে আমি দিনে রাতে সব পাল্টে দেবো। তো সেটার জন্য কি হচ্ছে, তুমি এত বেশি স্ট্রেস নিয়ে ফেলছো, এত ওভারলোড নিয়ে ফেলছো, যেখানে তুমি আবার কনসিস্টেন্সি ল্যাক করছো। পয়েন্ট নাম্বার 3, তুমি মোটিভেশনের উপর রিলাই করো। ম্যাক্সিমাম টাইম তুমি মনে করছো যে হ্যাঁ আমি মোটিভেট থাকলে হয়ে যাবে। না ভাই, আমি নিজে মোটিভেটেড নেই, আজকের ডেটে এই মুহূর্তে আমি মোটিভেটেড নেই, বাট আমাকে করতে হবে। কেন করতে হবে? বিকজ আমি জানি কোথাও না কোথাও যে আমার যদি ভালো নাও লাগে কোনো একটা সময়, আমাকে তবুও করে যেতে হবে, আদারওয়াইজ হবে না। আজকে 28 ডেজ হয়েছে আমি কাজটা শুরু করেছি, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি তোমাদের জন্য। 16 ঘন্টা, অলমোস্ট 16 ঘন্টা না ঘুমিয়ে, কাল মানে ভোরবেলা থেকে 16 ঘন্টা কাজ করে এসেছি। তারপরেও আমাকে কনসিস্টেন্ট থাকতে হচ্ছে না, কিছু করার নেই, বিকজ আমি শুধুমাত্র মোটিভেশনের উপর ডিপেন্ড করে বসে নেই, রাইট? 4th পয়েন্ট হলো, তুমি সবকিছু ফাস্ট চাও। তোমার মনে হয় যে সবকিছু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। ভাই, এভাবে হবে না, ফাস্ট চেঞ্জ কোনো কিছু হয় না, সবকিছুর জন্য একটা সময় লাগে। আরে যদি সময় যদি আগে থেকে তোমাকে সবকিছু দিয়ে দেয়, তাহলে সময়ের ভ্যালুটা কি থাকলো? 5th অ্যান্ড ফাইনাল পয়েন্ট ইজ, তোমার এনভায়রনমেন্ট তোমাকে অনেক বেশি ডিস্ট্র্যাক্ট করছে। নিজের ফোন, নিজের রিলস স্ক্রোলিং, নিজের ডেস্ক ক্লিনিং, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। নিজে যেই রুমে কাজ করছো সেই রুমটাকে তোমার ক্লিন রাখতে হবে। আর এই রিলস দেখে দেখে কি হয়, আমরা কম্পেয়ার করতে শুরু করে দিই, এটা হয়ে গেল, ওটা হয়ে গেল, আমি ওটা করে উঠতে পারলাম না। লাস্টলি আজকে একটাই কথা বলবো, যে ইদার সে নো, যে আমি পারবো না, আর না হলে তোমার মধ্যে যদি গাট থাকে, তুমি যদি বলে ফেলছো না যে হ্যাঁ আমি করবো, আমি করে দেখাবো, প্লিজ ডু ইট ম্যান, ইউ ক্যান। অল দ্য বেস্ট।